আচ্ছা, তোমরাও যদি আমার মতো মাটন প্রেমী হয়ে থাকো তাহলে মাটন কষার পরিবর্তে মাটন কিমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। প্রথমেই কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ছোট ও বড় এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাঁচা লঙ্কা ও রসুন বাটা এবং পরিমাণ মতো আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে। এর সাথেই অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে এবারে ভালো করে কষে নিতে হবে। মশলাটা ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলা থেকে তেল বেরিয়ে এলে আগে থেকে ম্যারিনেট করা কিমা এবং চর্বি ও মেটেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর কিমাটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভালো করে কষতে হবে। কষতে কষতে একটা পর্যায়ে কিমা থেকে তেল বেরোতে শুরু করবে। এরপর স্বাদ অনুসারে কিমার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। কিমা কষানো হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বুঝতেই পারছেন বাঙালি আলু ছাড়া চলেই না। আর আমার মাটন কষা হোক আর কিমা, সব কিছুতেই আমার আলুটা একটু বেশিই ভালো লাগে। এরপর আলু এবং কিমাটিকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ কষতে হবে। কষানোর পর কিছুটা তেল বেরিয়ে গেলে ওর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমি এখানে সবসময়ই গরম জলই ইউজ করে থাকি, কারণ এতে মাংসটার টেস্টটা আরও ভালো হয়। কিমা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ঘরের বানানো গরম মশলা গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন। এইভাবেই তৈরি হয়ে গেল মাটন কিমার রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।